রাজা বিক্রমাদিত্য কোনোভাবেই বেতালকে ছাড়বেন না। তিনি যে কোনোভাবে সাধুকে দেওয়া কথা রাখবেন। তিনি তাড়াতাড়ি বটগাছের নিচে পৌঁছান। বেতাল তখনও গাছের মধ্যে আসতে পারেনি। তিনি তাকে ধরে আবার কাঁধে করে রাজ্যের দিকে ছুটলেন। এবার বেতাল লাশ হয়ে ঝুলার আগেই বিক্রমাদিত্য তাকে ধরে কাঁধে করে নিয়ে যেতে লাগলেন। রাস্তায় বেতাল বিক্রমাদিত্যকে দ্বিতীয় গল্প শোনাতে আরম্ভ করলো। বৈকুণ্ঠপুরে গোবিন্দ দাস নামক এক ব্রাহ্মণ থাকত। সে খুব দুঃখী ছিল, কারণ তার কোনো সন্তান ছিল না। একদিন সে ভাবতে লাগলো, আমি এমন কি পাপ করেছি যার কারণে আমি পিতা হতে পারছি না। ভগবান ব্রাহ্মণের উপর দয়া করলেন এবং তার এক পুত্র সন্তান হয়। ব্রাহ্মণ অনেক খুশি হয়। ব্রাহ্মণ তার নাম রাখলেন বিশাল দত্ত। সময়ের সাথে সাথে বিশাল বড় হতে থাকে। অনেক ভালো শিক্ষা দেওয়া হয় তাকে। 14 বছর বয়সে সে সকল বেদ উপনিষদের জ্ঞান অর্জন করে। সবকিছু ভালোই চলছিল। একদিন হঠাৎ বিশাল অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কোনো বৈদ্য তাকে সুস্থ করতে পারল না। সে মারা গেল। নন্দদাস তার পুত্রের মৃত্যুতে পাগলের মতো হয়ে যায়। সে তার ছেলের মৃতদেহ ধরে কাঁদতে লাগলো। সে সেখান থেকে উঠতে চায় না। তারপর অন্তিম সংস্কার করা হলো নন্দহাসানের। অন্য লোকেরা তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে লাগলো। তখন এক সাধু শ্মশানের কিনারে ধ্যানে ছিলেন। সাধু মানুষের কান্না শুনে ওই দিকে দেখতে লাগলো। সাধু দেখলেন এক যুবককে এখানে আনা হচ্ছে। তখন সাধু ওই যুবকের কাছে যায় এবং তার মনের মধ্যে আসে ওই যুবকের শরীরে প্রাণ ডালা যাক। ওই কথা ভেবে সাধু প্রথমে কাঁদে, পরে জুড়ে জুড়ে হাসতে লাগে। এরপর সাধু তার শরীর ত্যাগ করলো এবং ওই যুবকের শরীরে প্রবেশ করলো। এইভাবে সাধু মারা গেল এবং বিশাল জীবিত হয়ে গেল। সবাই বিশালকে জীবিত দেখে বিস্মিত হলো। সবাই খুশি হয়ে গেল, কিন্তু কেউ জানতো না এখন বিশালের শরীরে সাধুর আত্মা আছে। সাধু তার বৃদ্ধ শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করলো এবং বিশালের পরিবার তাদের পুত্র ফিরে পেল। এই বলে বেতাল প্রশ্ন করলো, বলো রাজা বিক্রম, সাধু কেন প্রথমে কাঁদলো, তারপর কেন জুড়ে জুড়ে হাসলো? যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও, তবে আমি তোমার মাথা টুকরো টুকরো করে দেব। রাজা বিক্রমাদিত্য উত্তর দিলেন, সাধু ওই কারণে কাঁদলো যে সে তার নিজের শরীর ত্যাগ করতে হবে, এবং জুড়ে জুড়ে হাসার কারণ হলো সে এক নূতন যুবকের শরীর ধারণ করতে পারবে। রাজা বিক্রমাদিত্যের সঠিক উত্তর শুনে বেতাল প্রসন্ন হলো এবং বলল, রাজা বিক্রম, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। তুমি সত্যই একজন ন্যায়বান, বুদ্ধিবান, কর্তব্যনিষ্ঠ, প্রজাবৎসল চক্রবর্তী রাজা। কিন্তু তুমি বলেছ তাই আমি চললাম। এটা বলে বেতাল আবার গাছের দিকে উড়ে গেল। রাজাও আবার তার পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁধে করে সাধুর দিকে নিয়ে যেতে লাগলেন। তৃতীয় গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।